নরেন্দ্র মোদী এসে তুতরে দাঁড়াতে বলুন, 20,000 ভোটে হারাবো। 20,000 দাদা এইখানে দেখা আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই হোক, নরেন্দ্র মোদীকে 20,000 ভোটে হারাবো। তুতরে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই হোক, নরেন্দ্র মোদী এলেও হারবে। মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে প্রধানমন্ত্রী কেন, তার চাইতেও বড় কিছু এলে হারবে। দাদা এই বাংলায় মমতা ব্যানার্জির বিকল্প নেই। মমতা ব্যানার্জির বিকল্প। এটাই সিপিএমও বলতো, কি বললো এলো যায় আসে না, এরকমই ভাষণ দিত নন্দীগ্রামে। তাদের যে মেন যে লিডার আছে সেই গতবারে বিধানসভায় ঢুকতে পারেনি, তো বাকিগুলোর কি দাম আছে? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। চুচুড়ায় দাঁড়ালে মোদিও হারবে, বিজেপিকে কড়া চ্যালেঞ্জ টিএমসি বিধায়ক অসিত মজুমদারের। চুচুড়ায় নিজের নামাঙ্কিত ফলক ভাঙার অভিযোগে বিজেপিকে তোপ টিএমসি বিধায়ক অসিত মজুমদারের। প্রধানমন্ত্রীকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল বিধায়ক। চুচুড়ায় দাঁড়ালে নরেন্দ্র মোদীকেও 20,000 ভোটে হারাবো, এই মন্তব্যে তৃণমূলকে পাল্টাতো বিজেপির। বিজেপি কি করবে? ভাঙাভাঙি ছাড়া, ডায়লগবাজি ছাড়া কি আছে? এই বিধানসভায় 14 বছর ধরে আমি মানুষের সঙ্গে আছি। যা উন্নয়ন হয়েছে, আর যত আমার বোর্ড আছে, ওদের 1, 2, 3, 4 করে গুনতে গুনতে ভোট পার হয়ে যাবে। আর এই বিধানসভায় ওই সমস্ত 2-1টা ফলক ভেঙে অসিত মজুমদারের নামকে মুছে ফেলা যাবে না। নরেন্দ্র মোদী এসে তুতরে দাঁড়াতে বলুন, 20,000 ভোটে হারাবো। 20,000। দাদা এইখানে দেখা আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই হোক, নরেন্দ্র মোদীকে 20,000 ভোটে হারাবো। এখানে 2-1টা দেখছেন তো কোন জায়গায় আসছি, 2-1টা ভোট ভেঙে তৃণমূল কংগ্রেসের জয়কে, মমতা ব্যানার্জির উন্নয়নকে স্তব্ধ করা যাবে না। উন্নয়নে পেরে উঠছে না বলে কি হিংসায় কি ভাঙা হচ্ছে এগুলো, কি মনে করেন? কি বলবেন, ওদের কোনো কাজ আছে? কিন্তু সরকারের নিয়ম, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজ করতে গেলে ফলক লাগাতে হবে। এ তো গভর্নমেন্ট সার্কুলার। তা আমার 14 বছরে এত কাজ আছে, ফলক ভেঙে কোনো লাভ নেই। তৃণমূল কংগ্রেস মানুষের অন্তরে গেছে আছে, মমতা ব্যানার্জি মানুষের অন্তরে গেছে আছে। আর চুচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই হোক, নরেন্দ্র মোদী এলেও হারবে। হ্যাঁ, আপনি কি একদম দেশের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন চুচুড়ায় দাঁড়ানোর জন্য? দল ঠিক করবে কে দাঁড়াবে। আমি দলের সৈনিক, দল যা নির্দেশ দেবে তাই করব। দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনি বললেন যে দেশের প্রধানমন্ত্রী যদি চুচুড়া বিধানসভায় দাঁড়ায়, হ্যাঁ, সেইভাবে আমরা মানুষের সাথে মিশি। প্রধানমন্ত্রী ব্যাপার নয়, ব্যাপার মমতা ব্যানার্জির উন্নয়ন। মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে প্রধানমন্ত্রী কেন, তার চাইতেও বড় কিছু এলে হারবে। দাদা এই কিন্তু আপনি যেটা বলছেন, গত লোকসভা ভোটে কিন্তু আপনারই বিধানসভায় কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছিলেন তৃণমূল কংগ্রেস, কি বলবেন? শুনুন, বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত আর মিউনিসিপ্যাল এক থিওরিতে ভোট হয় না। বাংলায় মমতা ব্যানার্জির বিকল্প নেই। মমতা ব্যানার্জির বিকল্প। কি বললো এলো যায় আসে না, এরকমই ভাষণ দিত নন্দীগ্রামে। তাদের যে মেন যে লিডার আছে সেই গতবারে বিধানসভায় ঢুকতে পারেনি, তো বাকিগুলোর কি দাম আছে? ঠিক আছে, সেটা তো দেখেইছে। 2021 সালে আমরা দেখেছি না, মাননীয় মুখ্যমন্ত্রী একবারে বিধানসভায় পৌঁছাতে পারেননি। যারা কঞ্চি টঞ্চি আছে তাদের কি আছে, আসলটাই পারেনি। দাদা বিধায়ক বলছে যে লোকসভা মুখ নরেন্দ্র মোদী হলে বিধানসভায় কিন্তু মমতার বিকল্প। এখানে মানুষ কিন্তু মমতাকে বোঝে মানুষ। এটাই সিপিএমও বলতো, আর সেটা 21-এ মমতা ব্যানার্জিকে দেখিয়েও দিয়েছিল। তার নিজের বিধানসভায় দাঁড়িয়েছিলেন সেখানেই জিততে পারেননি। আর 2011-র আগে সিপিএমও এইভাবেই কথাবার্তা বলতো। আজকে বিধানসভায় তাদের কোনো নেতাকে যদি শ্রদ্ধাঞ্জলি দিতে হয়, তাহলে বিজেপির কিংবা তৃণমূলের নেতাদেরকে, বিধায়কদেরকে দিয়ে করাতে হয়। সিপিএমের এই অবস্থা হয়েছে, আর কংগ্রেসেরও সেই অবস্থা হয়েছে। সেটাই আগামী দিনে তৃণমূলের হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।